তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির বলেছেন বাংলাতে আবারও বাবরি মসজিদ নির্মাণ করা হবে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্য, বাংলার হিন্দুদের উচিত এটি বাংলার সম্প্রীতির পরিবেশ নষ্ট করার প্রচেষ্টার প্রমাণ হিসাবে দেখা। এই বিবাদ শুধুমাত্র বাংলার রাজনীতিতে সীমাবদ্ধ নয়, সাধু সন্ন্যাসী থেকে শুরু করে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যও এই আক্রমণে যোগ দেয়। তার বক্তব্য, ভারতের মাটিতে কোনো বিদেশি আক্রমণকারীর নামে একটি ইটও গাঁথা হবে না। বিজেপি নেতাদের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক রাজনীতি ও তোষণের রাজনীতির প্রতীক। বিজেপি নেতাদের আরও বক্তব্য, মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন কারণ তিনি ভালোভাবে জানেন আসন্ন 2026-এর অ্যাসেম্বলি ইলেকশনে তিনি হেরে যাবেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রুলিং পার্টি টিএমসির ভরতপুর অ্যাসেম্বলির এমএলএ হুমায়ুন কবিরের একটি ছোট্ট বক্তব্য কিভাবে সমগ্র ভারতের রাজনীতির চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে তা আজ এই ভিডিওতে জানব। এ মসজিদ বানেগি বানেগি বানেগি, কই রোক सकता নেই। মন্দির হলে বিতর্ক হবে না, মসজিদ হলে বিতর্ক, রাম মন্দির হলে বিতর্ক হবে না। ভারতবর্ষের প্রাইম মিনিস্টার রাম মন্দির উদ্বোধন করবে, সেটা বিতর্ক না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির করবেন, সেটা বিতর্ক হয় না। কার্নিভাল হবে, সেটা বিতর্ক হয় না। তো বাবরি মসজিদ করলে বাবর কি করে গেছে 400 বছর আগে, সেই সময় বাবরের সাথে তারা মোকাবেলা করেনি কেন যাদের সঙ্গে করেছে? টিএমসির এমএলএ হুমায়ুন কবির 6 ডিসেম্বর 1992 সালে অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের 33তম বার্ষিকীতে পশ্চিমবঙ্গের প্রায় 70% মুসলিম ভোটের রাজনৈতিক কেন্দ্র মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ মডেলে একটি মসজিদ স্থাপন করবে, আর তার নামও হবে বাবরি মসজিদ। আর 3 অক্ষরের এই শব্দটি সমগ্র ভারতের রাজনীতি থেকে শুরু করে ধর্মীয় মহল পর্যন্ত বিবাদের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় 20 বিঘা জমিতে প্রায় 125 কোটি টাকা ব্যয়ের বাজেট নিয়ে 6 ডিসেম্বর ওই প্রকল্প নির্মাণের ভিত্তি স্থাপনের অনুষ্ঠান হবে। আর এই প্রকল্প শুধু মসজিদ নিয়ে নয়, এর সাথে স্থাপন করা হবে একটি কলেজ, একটি হসপিটাল এবং একটি 6 তলা বিশিষ্ট বিশ্রামাগার। আর এটি সম্পূর্ণ করতে প্রায় 3 বছর সময় লাগবে। কলেজ, হসপিটাল, বিশ্রামাগার, বাবরি মসজিদ এই প্রকল্পের অন্তর্ভুক্ত থাকলেও বিরোধী দলগুলি শুধুমাত্র বাবরি মসজিদটি বেছে নেয়, কারণ ভারতের রাজনীতি আজ এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যেখানে বিন্দুমাত্র ধর্মীয় ইস্যু, সাম্প্রদায়িক ইস্যু থাকলে সেটাই রাজনীতির মূল বিষয় হয়ে দাঁড়ায়। হুমায়ুন কবির আরও বলেন, আমি ইতিমধ্যে আমন্ত্রণপত্র প্রস্তুত করেছি 6 ডিসেম্বরের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অতিথিদের মধ্যে সেগুলি বিতরণ করে দেব। मुस्लिम लीडर लोग सब आएगी, मुस्लिम जो जाने वाने वाला है, जो कुरान हदीस, बड़ा नाम बाद में आपको ऐलान कर दे दूँगा। হুমায়ুন আরও বলেন, এই উদ্যোগের জন্য আমার দলীয় নেতৃত্বের কোনো অনুমোদনের প্রয়োজন নেই। এর কারণ প্রায় 1 বছর আগে আমি বাবরি মসজিদ স্থাপনের প্রকল্প ঘোষণা করেছিলাম এবং এ বিষয়ে আমার দলের নেতৃত্ব ভালোভাবে অবগত। আমি আমার দলের সুপ্রিমো এবং অন্য নেতাদের আমন্ত্রণ জানাবো না, কারণ তারা একই দিনে অন্য এক কর্মসূচিতে ব্যস্ত থাকবেন। वो मुस्लिम लीडर लोग सब आएगी, मुस्लिम जो जाने वाने वाला है, जो कुरान हदीस, बड़ा नाम बाद में आपको ऐलान कर दे दूँगा। এই ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আলাদা আলাদা স্টেটমেন্ট আসতে শুরু করে। বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া সোজা পশ্চিমবঙ্গের সিএমকে টার্গেট করে বলেন, সিএম মমতা ব্যানার্জির ইচ্ছা অনুযায়ী এই ঘোষণা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এই আক্রমণের প্রতিধ্বনি করে সতর্ক করে দেন যে বাংলার হিন্দুদের উচিত এটি বাংলার সম্প্রীতির পরিবেশ নষ্ট করার প্রচেষ্টার প্রমাণ হিসাবে দেখা। ইউপি ডিপটি সিএম কেশব প্রসাদ মৌর্য বলেন, ভারতের মাটিতে কোনো বিদেশি আক্রমণকারীর নামে একটি ইটও গাঁথা যাবে না। भारत की धरती पर विदेशी आक्रमणकारी के नाम पर एक भी ईंट कहीं भी नहीं रखने दी जाएगी। और जो इस प्रकार की बात कर रहे हैं घुसपैठियों के सब संरक्षक हैं और घुसपैठियों के खिलाफ पूरे देश में अभियान चल रहा है कि एक भी घुसपैठी भारत में नहीं रहने दिया जाएगा এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে দেশ জুড়ে অভিযান চলবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো আরও বড় দাবি করেন, 2026-এ পশ্চিমবাংলায় আমরা সরকার গঠন করব। বহরমপুরের প্রাক্তন এমপি অধীর রঞ্জন চৌধুরী তৃণমূলকে সমালোচনা করে যুক্তি দেন, মন্দির হোক বা মসজিদ, উভয় বক্তব্য নির্বাচনী লাভের জন্য ব্যবহার করা হচ্ছে। বাবরি মসজিদ ভোটের জন্য, ভোটের মসজিদ, ভোট করার জন্য করছে কেউ। বিজেপি নেতাদের সহজ বক্তব্য, মন্দির হোক বা মসজিদ, যা নির্মাণ করা হোক তার প্রতি আমরা সম্মান জানাবো, কিন্তু কোনো আক্রমণকারীর নামে মসজিদ নির্মাণ আমরা করতে দেব না। অর্থাৎ হুমায়ুন কবির যে মসজিদ নির্মাণ করবে বলছেন, তার নাম যদি অন্য কোনো নামে রাখা হয় তাহলে তারা সম্মান জানাবে, সহানুভূতি দেখাবে, কিন্তু বাবরিতে নয়।
বাবর, আকবর, হুমায়ুন, ঔরঙ্গজেব এরা সবাই লুটনেওয়ালা ছিল, তাই এদের নামে কোনো নির্মাণ করা যাবে না। बाबर, अकबर, हुमायूं, औरंगजेब ये सब लुटेरे थे और भारत के मुसलमान इन लुटेरों से अगर अपना नाता रखता है तो भारतीय समाज का वो घोर विरोधी है। এই বিজেপি নেতারা প্রথমে দেখে দেশ জুড়ে যা কিছু চলছে তাতে বিজেপির কোনো স্বার্থ আছে কি, থাকলে নো প্রবলেম, আর কোনো স্বার্থ না থাকলে বিজেপি সহ পুরো আইটি সেল নেমে পড়ে সেই বিবাদে। এই রিপোর্টকে দেখুন। 2018 সালে ডিসেম্বর মাসে ঘোষণা করা হয়েছিল দীঘাতে জগন্নাথ মন্দির নির্মাণ করা হবে, তা এবছর অর্থাৎ 2025 সালের এপ্রিল মাসে উদ্বোধন করা হয়। কিন্তু বিজেপি এখানেও বিতর্কে অংশগ্রহণ করে। পুরীর বিজেপি এমপি সম্বিত পাত্র বলেন পৃথিবীতে একটি মাত্র জগন্নাথ মন্দির আছে আর তা হলো পুরীতেই। मगर मैं एक बात को लेकर बहुत घोर आपत्ति करता हूं, विश्व में जगन्नाथ धाम केवल एक ही है, द्वितीयो नास्ति। दूसरी जगह जगन्नाथ धाम कह के किसी और स्थान को पुकारना यह संभव नहीं है। সংস্কৃতে ধাম হলো একটি মন্দির, তা আছে পুরীতেই। এর অর্থ দীঘার এই জগন্নাথ মন্দির বিজেপির কাছে অ্যাকসেপ্টেবল নয়। 27শে জুন বিজেপির বাংলার বড় নেতা শুভেন্দু অধিকারী বলেন এটি শুধুমাত্র পর্যটক আকর্ষণ, আধ্যাত্মিক বা ধর্মীয় স্থান নয়। চার ধামের এক ধাম পুরী ধাম, আর ওটা ভাস্কর্য কালচারাল সেন্টার। দীঘা বেড়াতে গেলে নিশ্চয়ই দেখে আসবেন, ভাস্কর্য তো দেখার জিনিস, কিন্তু ওটা মন্দির নয়, কালচারাল সেন্টার। বলতে বলতে ইয়ে পর্যন্ত বলে দেয় মমতা ব্যানার্জি একজন ভুয়ো হিন্দু। তাই মমতা ব্যানার্জি হচ্ছেন একটা জালি হিন্দু, তার এসব ঢপবাজিতে কোনো কাজ নেই। শেষ বেশ তো এটাও বলে দেয় এটি মন্দির নয়, সংস্কৃত কেন্দ্র। হুমায়ুনের এই বাবরি মসজিদ, হসপিটাল, কলেজ, 6 তলা বিশিষ্ট বিশ্রামগারের প্রকল্পের সাথে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। অনেক অনেক ধন্যবাদ।